এবার আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। চলতি বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখছে এক অবিশ্বাস্য লিওনেল মেসিকে। বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে তিনি করে যাচ্ছেন গোলের পর গোল আর ভাঙছেন একের পর এক রেকর্ড। কিন্তু ৩৯ বছর বয়সেও কিভাবে তরুণদের মতো ছুটছেন এই কিংবদন্তি। জীববিজ্ঞানের নিয়মকে বুড়ো আঙুল দেখানোর নেপথ্যের গল্প জানাচ্ছেন রায়হান রাসেল। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। ৩৯ বছর বয়স সাধারণ ফুটবলারদের জন্য যখন অবসরের গল্প লেখার সময়, লিওনেল মেসি তখন ২০ বছরের তরুণের ক্ষিপ্রতায় কাঁপিয়ে বেড়াচ্ছেন বিশ্বমঞ্চ। জীববিজ্ঞানের চিরন্তন নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ৪ বছর আগের চেয়ে বেশি গতিতে ছুটছেন তিনি। এটা কি শুধুই অলৌকিক জাদু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বিজ্ঞান? স্প্যানিশ কন্ডিশন বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের মতে বৈজ্ঞানিক সমীকরণ বলে ৩৫ বছরের পর প্রতি বছর অ্যাথলেটদের গতি ১.৫ থেকে ৩% কমে যায়। সেই হিসেবে এই টুর্নামেন্টে মেসির সর্বোচ্চ গতি হওয়ার কথা ছিল ২৮ থেকে ২৯ কিলোমিটার। কিন্তু সোফা স্কোরের ট্র্যাকিংয়ে ডেটা চমকে দিচ্ছে পুরো বিশ্বকে। মেসি এবার গতি তুলছেন ঘন্টায় সর্বোচ্চ ৩০.৯ কিলোমিটার গতিতে, যা ২০২২ কাতার বিশ্বকাপের চেয়েও প্রায় ৫% বেশি। বাস্তবতা বলছে এই বয়সে এসে বিশ্বমঞ্চে সেরা ফর্মে থাকাটা কোনো অলৌকিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে রক্ত জল করা কঠিন পরিশ্রম এবং নিজেকে বিলিয়ে দেওয়া। বছরের শুরু থেকেই বন্ধু রদ্রি দি পলের সঙ্গে একটি বিশেষ শারীরিক ট্রেনিং মিশনে অংশ নেন মেসি। ইন্টার মায়ামিতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত ট্রেনার এবং ফিজিওথেরাপিস্টদের সঙ্গে করেছেন অতিরিক্ত সেশন। আর এই ফিটনেস বিপ্লবের ভিত্তি গড়ে উঠেছিল ২০১৪ সালে। তখন ইটালিয়ান ক্রীড়া পুষ্টিবিদের পরামর্শে মেসি তার খাদ্য তালিকা থেকে চিনি এবং প্রক্রিয়াজাত ময়দা সম্পূর্ণ ছেঁটে ফেলে আপন করে নেন অর্গানিক ডায়েট। খাবার তালিকায় এই বদল মেসির শরীরে মেদ কমিয়ে, পেশির ভার বাড়িয়ে ইনজুরি প্রবণতা কমিয়ে দেয় চিরতরে। আর্জেন্টিনার সাবেক তারকা মার্সো গার্গিও ঠিকই বলেছেন, মেসি হলো পুরনো মদ, সময় যত যায় আর তত উন্নতি হয়। গতি, ডায়েট আর অনুশীলনের বিজ্ঞান হয়তো অনেক কিছুই ব্যাখ্যা করতে পারে, কিন্তু সাফল্যের জন্য মেসির ভেতরে যে তীব্র ক্ষুধা, তা পৃথিবীর কোনো সুপারমার্কেটে কিনতে পাওয়া যায় না। রায়হান রাসেল, এটিএন বাংলা। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978।